কুম্ভ রাশির বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, 33 কোটি দেবদেবীরা একটা অর্ডার দিয়েছে। আগামী 10 দিনে এই 10টা বেদনাদায়ক ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটবে। পুরো পরিবার একসাথে কাঁদবে। যখন আপনি শুনবেন, আপনার শরীরের প্রতিটি রোম তেজে উঠে যাবে। আপনার মস্তিষ্কের স্নায়ুরাও কাজ করা বন্ধ করে দিতে পারে, কারণ মঙ্গল আর রাহু একসাথে মিশে গেছে। আর তাদের উল্টো খেলায় আপনার জীবনে এক ধরনের ভূমিকম্প আসতে চলেছে। বন্ধুরা, আমি আপনাদের আরেও বলেছি, নিজের মতো চলা বন্ধ করুন, আর আমি যা বলি সেটা একদম মেনে চলুন। ভালো করে শুনো, কারণ রাহু আর মঙ্গল এই দুই গ্রহ এমন যে মানুষকে মাটির কাছ থেকে তুলে আকাশে পৌঁছে দিতে পারে, ভিখারিকেও কোটি টাকার রাজা বানিয়ে দিতে পারে। কিন্তু এদের উল্টো চাল খুবই খারাপ, যার রাজাকেও মাটিতে নামিয়ে এনে ভিখারিতে পরিণত করে। এই উল্টো চাল থেকে তোমাকে সাবধান থাকতে হবে। ইতিমধ্যেই তোমার জীবন সব দিক থেকে সমস্যা দিয়ে ভরা, সেটা ঋণ হোক, তোমার বৈবাহিক জীবন হোক, বাড়ি পরিবার হোক, তোমার কাজ বা ব্যবসা হোক, ভবিষ্যতের চিন্তা হোক বা অতীতের আফসোস হোক, এসব তোমাকে শান্তিতে জীবনযাপনে বাধা দিচ্ছে। বন্ধুরা, আজকের এই যুগটা এমন একটা যেখানে বড় বড় করে দেখানোর দৌড় লেগে আছে। আমার আত্মীয় যদি এমন করে, আমি কেন করব না? আমার প্রতিবেশী যদি এমন গাড়ি আনে, আমি তো তার থেকে ভালো গাড়ি আনবই। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবাইকে দেখানোর সময়। দেখানোর এই গোলকধাঁধায় আপনি আর আপনার পুরো পরিবার আটকে পড়েছেন। বন্ধুরা, যদি এর বাইরে না আসো, বুঝে নাও তোমাদের ধ্বংস নিশ্চিত। আর সামনে যে সময় আসছে, সেখানে যা ঘটবে তা তোমাদের পুরোপুরি হিলা করে দেবে। তাই এর আগেই নিজেকে সামলাতে হবে। সামনে আসছে 10 দিনের মধ্যে তোমার উপর তোমার পিতৃদেবতার বড় আশীর্বাদ থাকবে। অনেক দিন ধরে তোমার পিতৃদেবতা একটু রেগে আছেন। বন্ধু, তোমার পারিবারিক দেবতাও তোমার পাশে নেই। তোমার ভাগ্য, তোমার কিসমত অনেক দিন ধরে তোমার থেকে মন খারাপ করে রেখেছে। তাই তো বন্ধু, তোমার আশেপাশের মানুষ, তোমার আত্মীয় স্বজন, বন্ধু সবাই তাদের জীবনে এগিয়ে যাচ্ছে, আর তুমি যেন এগোতেই পারছো না। কিন্তু চিন্তা করো না, যারা তোমাকে ঠকিয়েছে, যারা তোমার মনের সাথে খেলা করেছে, তাদের সঙ্গেও এখন হিসাব কষা হবে। আর এই 10 দিনের মধ্যে রাহু এবং শনিদেব তোমাকে অনেক কিছু দেবেন। বন্ধুরা, এখন পুরো দুনিয়া তোমাদের দেখবে, তোমার নাম চারদিকে গুঁজবে। অনেক দিন ধরে এই সময়টার জন্য তোমরা অপেক্ষা করছো, শুধু একটু সাবধান থাকতে হবে। দেখো, বুদ্ধিমান মানুষ হলো সেই যে চুপচাপ থেকে নিজের কাজ মনোযোগ দিয়ে করে। তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরোপুরি পরিশ্রম করো, কাউকে কিছু বলো না, শুধু তোমার কাজ চালিয়ে যাও। আর যখন ফলাফল আসবে, তখন এই দুনিয়ার যারা তোমাকে হালকাভাবে নিয়েছে, তারা তোমার সাফল্য দেখে জ্বলে উঠবে আর ভাববে, আরে ওটা কিভাবে করলো? সে তো তোমাকে দেখে সালাম দিতে শুরু করলো। এমন সাফল্যের দিন এসেছে তোমার জন্য, কারণ এখন বন্ধু, 33 কোটি দেবদেবী তোমাকে আদেশ দিয়েছে যে তোমার উন্নতি হবেই হবে। পুরো ব্রহ্মাণ্ডের শক্তি এখন তোমার সঙ্গে আছে। আমি এটা কেন বলছি, শেষ পর্যন্ত কেন তোমার সঙ্গে আছে আমি তোমাকে বলি। দেখো, এই দুঃখটাও চারদিকে ছড়িয়ে আছে। তোমার জীবনে চারদিকে দুঃখ তোমাকে কষ্ট দিয়েছে। যখন বড় ধন সম্পদ আসা কমে গেছে, পরিবার থেকে ভাঙা বিশ্বাসও পেয়েছো, প্রেমও ঠকিয়েছে, চারদিকে তুমি ভেঙে পড়েছো, শরীর থেকেও ভেঙে পড়েছো। শরীরও কম সাথ দিয়েছে, কারণ যখন দুঃখ এসেছে চারদিক থেকে এসেছে। নিজেরাও দূরে সরে গেছে, টাকাও ছিল না। এটা তোমার জীবনের সত্য। যার উপর তুমি ভরসা করেছিলে, সে তোমার আশা ভেঙে দিয়েছে। এটাই তো বন্ধু তোমার জীবনের এক কষ্টের সত্য। কিন্তু এখন বন্ধু, সময় এসেছে সুখের। যখন দুঃখ চারদিক থেকে এসেছে, তখন সুখও এখন চারদিক থেকে আসবে বন্ধু। আর এটাই জীবনের সত্য। তোমার জীবনে যা কিছু ঘটে সব একসাথে ঘটে, আর এখন সুখও চারদিক থেকে আসবে বন্ধু। আর এটাই জীবনের সত্য। তোমার মনে হবে, এটা আমি কি স্বপ্ন দেখছি? টাকা আসবে, পরিবার থেকেও সুখ পাওয়া যাবে, ভালোবাসাও পাবেন, শান্তিও পাবেন, জীবনের আসল আনন্দটাও পাবেন, নিজের মানুষরাও পাবেন। নতুন মানুষ আপনার জীবনে আসবে, যেখানে হাত রাখবেন ওখানেই আপনার নাম থাকবে। বন্ধুদের এমন জীবন এখন আপনার হবে। আমি আপনাকে মাত্র মিথ্যে ভরসা দিচ্ছি না। এই জীবনে যে পরিবর্তন আসবে, নিজেও বুঝতে পারবেন না কেন এটা আমার সাথে হচ্ছে। বন্ধুদের শুধু সাবধান থাকতে হবে, কারণ মঙ্গল আর এই রাহুর উল্টো খেলা মানুষকে পুরোপুরি ধ্বংস করে দেয়। শুধু এর উল্টো খেলা থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবেন, আজকের ভিডিওতে সব তথ্য আমি দিচ্ছি। আর কি করতে হবে আর কি করতে হবে না, সেটা আমি বলবো। আমার প্রিয় বন্ধুদের কাছে বলছি, এই 10 দিনটা বিশ্বাস করো, তোমাদের পরের 7 প্রজন্মের জীবন বদলে যাবে। তোমাদের পরের 7 প্রজন্মের জীবন এখন লেখা শুরু করবে। বন্ধুদের মাঝে বন্ধু, আমি শুধু একটু সময় চাই তোমাদের জীবন থেকে। আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি, আর তোমরা অনেকেই অর্ধেক অর্ধেক দেখে ভিডিও ছেড়ে চলে যাও। তারপর তাদের জীবনে আরও সমস্যার ভিড় হয়, কারণ তারা ভালো করে কিছুই বুঝতে পারে না। কিন্তু আজ বন্ধু, এভাবে করো না। দেখো, তুমি চাইছো একটা কাল্পনিক জীবন, যা তুমি শুধু কল্পনাতেই ভেবেছো বন্ধু। ঠিক সেই জীবন এখন তোমার জিন্দেগি হবে। এই সময়টা বন্ধু সাধারণ মানুষের জন্য নয়, এটা শুধু একটা বিশেষ ব্যক্তির জন্য। বন্ধু, এই সময়টা একমাত্র তোমার জন্য। এই 10 দিনেই ভাগ্যের তলার মাপঝোঁক হবে বন্ধু। এই দিনটাই যেখানে একদিকে পাপ, অন্যদিকে পুণ্য, একদিকে কর্ম আর অন্যদিকে কর্মের ফল রাখা হবে। বন্ধু, তুমি ভাবো জীবন আগের মতোই আছে?
না বন্ধু, এই 10 দিনে ভাগ্য নিজেই নিজের মুখ থেকে মুখোশ তুলে ফেলবে। বন্ধু, এমন একটা অলৌকিক পরিবর্তন তুমি দেখবে, তোমারও বিশ্বাস হবে না। তবে বন্ধুরা, তার আগে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে মন থেকে 3 বার লিখো জয়দেব, জয়দেব, জয় শনিদেব। শনিদেবের অনেক কৃপা তোমাদের উপর বাড়বে। বন্ধুদের, আজকাল তোমাদের সঙ্গে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাদের অতীতের সঙ্গে জড়িত, মানে তোমাদের পুরনো দিনের সঙ্গে সম্পর্কিত। কোনো পুরনো ভুল বা পুরনো মিথ্যা বা আগে করা কোনো কাজ বা কোনো ঋণ সব এখন সামনে আসবে। সতর্ক থাকা খুব জরুরি, কারণ আজকের দিনটা তোমার জীবনে অনুশোচনার দরজা খুলে দেবে। হতে পারে যেই পুরনো বন্ধুর থেকে যন্ত্রণাটা এসেছে সেটা আবার ফিরে আসতে পারে। তাই তোমাকে যতটা সম্ভব ওদের থেকে দূরে থাকতে হবে আর পুরনো স্মৃতিগুলো যতটা সম্ভব মুছে ফেলতে হবে। বন্ধুরা, আমি তোমাদের বলছি, এই যে দিন চলছে, কোনো কাছের মানুষ যিনি তোমার হৃদয়ের খুব কাছে, তিনি তোমার বিরুদ্ধে কিছু বলতে পারেন বা এমন কোনো কাজ করতে পারেন যা তোমার বিশ্বাস ভেঙে দিতে পারে। এমনটা হয়তো কখনো কখনো আমরা কারোর থেকে অনেক আশা রাখি, কারোর ওপর আমাদের পুরো বিশ্বাস থাকে যে ও তো আমারই একজন, কিন্তু সে কাজটা সে করেই বসে। কখনো আমাদের সামনে আমাদের পুরো হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সব আশা ধূলিসাৎ হয়ে যায়। যেই মানুষটাকে আমরা নিজের ভাবি আর সেই মানুষটা আমাদের সামনে এমন কাজ করে বসে, তখন আমাদের পুরো হৃদয় ভেঙে পড়ে। আর এখন ঠিক এমনটাই তোমার সাথে ঘটতে চলেছে। আজকাল বন্ধুদের মাঝে সম্পর্কের আগুনে পোড়ার সময় চলছে। বন্ধু, এই সময়টা এমন যে তোমার মনে হবে, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে, সবাই কেন আমার সঙ্গেই এমন আচরণ করছে। কিন্তু আমি একটা কথা বলি, যখন কিছু ভালো হতে চলেছে তখন জীবনে অনেক কিছু খারাপ হয়, আর যখন অনেক কিছু বিগড়ে গেলে বুঝতে হবে এটা একটা নতুন শুরু হতে চলেছে। তাই এটাই মনে করে সামনে এগোতে হবে। আর মনে রেখো, যতই কেউ তোমার নিজের হোক, একদিন ওরা ছেড়ে চলে যাবে। যতই কেউ তোমার কাছে বিশেষ হোক, এক না একদিন তোমায় তোমার আসল অবস্থা দেখিয়ে দেবে। কিছু মাত্র 2-4 জন থাকবে, তাদের ছাড়া বাকিরা সবাই মিথ্যা। শুধু এটাই মাথায় রেখো। আমি তোমায় বলি, এই সময় জীবন পাল্টাবে, অবশ্যই পাল্টাবে। কারো ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, কারো চাকরি চলে যেতে পারে, আবার কারো অ্যাকাউন্টে হঠাৎ ধানের মতো টাকা পড়তে পারে। কারো ব্যবসা অদ্ভুত গতিতে বেড়ে উঠতেও পারে, আপনি ভাবতেও পারবেন না, কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি আপনার উপর নজর রাখছে। আপনার রাশির উপর নজর রয়েছে। 33 কোটি দেবদেবীর আশীর্বাদ আপনার সঙ্গে আছে। আর শনি তো আগেই খুশি, কিন্তু রাহু আর মঙ্গল একটু উল্টাপাল্টা করছে। এই অবস্থায় বন্ধুরা, ভাগ্য কখনো ভালো হবে, আবার খারাপও হবে। কিন্তু কার ভাগ্য খারাপ হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। ভাগ্য তখনই খারাপ হবে যখন আপনি আপনার বাড়ির কুলদেবী দেবদাদের রাগ করাবেন। আপনার পূর্বপুরুষদের রাগ করালে আপনার ভাগ্য অবশ্যই খারাপ হয়ে যাবে। যখন তুমি তোমার বাড়ির বড়দের অবমাননা করবে, তাদের কষ্ট দেবে বা কারো সাথে খারাপ কাজ করবে, কোনো প্রাণীকে ক্ষতি করবে, যেমন কুকুর, বিড়াল, ঘোড়া, গরু, যদি তাদের ক্ষতি করো, তাহলে সব কিছু উল্টো হয়ে যাবে। কারণ এটা হলো কমের হিসেব নিকেশ বন্ধুরা। আজকালই ফল মিলবে। এটা এমন নয় যে আজ কিছু খারাপ করলে পরের 2 থেকে 4 বছর পরে বা পরবর্তী জন্মে ফল পাবে, একদম না। যদি তুমি আজই কোনো মন্দ কাজ করো, তাহলে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তার ফল পেতে পারো। তাই খেয়াল রেখো এটা, যে ভাগ্যের ঝুলনা সেটা উপরে উঠবে, নিচে নামবে। আর যে ভয় পেয়ে গেছে সে পড়েই গেছে বন্ধুদের। তাই যারা হাসি মুখে সেটা মোকাবেলা করছে তাদের গ্রহণ করো। বন্ধুরা, এই কথা মনে রেখো। আর সবচেয়ে বড় ঘটনা যা, সেটা মন দিয়ে শোনো। এই দিনগুলোতে তোমার মধ্যে একটু অস্থিরতা থাকবে। এই দিনগুলোতে তোমার মধ্যে একটু বেশি অস্থিরতা বাড়বে। আগেই বন্ধু নানা ধরনের দ্বিধায় তুমি ভুগছো, সব রকম দ্বন্দ্ব তোমার মধ্যে কাজ করছে। আর এইগুলোই বন্ধুরা তোমাকে সামনে এগোতে বাধা দিচ্ছে। সব কিছুতেই ভয়ের ছায়া, যে এটা করলে কোথাও ভুল হয়ে যাবে না তো, ওটা করলে কোথাও ভুল হবে না তো। এই জিনিসগুলো তোমাকে পিছনে টেনে ধরে রেখেছে। তোমার ভিতরে একটা অনিচ্ছিত ভয় জমে আছে। আর সেই ভয় এভাবে আসেনি। অনেকেই তোমাকে ঠকিয়েছে। অনেকবার তোমার জীবনে এমন ঘটনা ঘটেছে যার জন্য তুমি এখন ভয়ে ভয়ে থাকো। এই দুনিয়ার সামনে তুমি এক ফওলাদ মানুষ, দুনিয়ার সামনে কঠোর হৃদয়ের একজন মানুষ। কিন্তু আজও তোমার হৃদয় ঠিক আগের মতো নরম। আজও তোমার ভয়ের শেষ নেই। আজও তোমাকে সবকিছুতে অনেক বেশি ভাবতে হয়। তুমি এমন কোনো সাধারণ মানুষ নও বন্ধু, তুমিও এক নরম মানুষ। কিন্তু বন্ধু, এটা মনে রাখতে হবে যে কোনো অজানা ভয় তোমাকে ঘিরে ফেলতে পারে। তোমার মধ্যে ভয় জন্মাবে বন্ধু, কিন্তু এই ভয়কে ছাড়িয়ে আসতেই হবে, এটা মাথায় রেখো। ভয় কাটিয়ে উঠলে তবেই তুমি এগোতে পারবে।
আর একটা কথা বন্ধু, আজকাল টাকা নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে তোমাকে, আর ওই সিদ্ধান্ত নিতে যদি একটু ভুল করো তাহলে তোমার বড় ধরনের ক্ষতি হতে পারে, লাখ লাখ কোটি কোটি টাকার। তোমার সামর্থ্যের থেকেও বেশি ক্ষতি হতে পারে। আজকাল টাকার সাথে জড়িত কোনো ছোটখাটো কাজ করতেই হলে খুব সাবধানে করো। কারণ তৃতীয় পক্ষের কথা শুনে নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নিও না। বিশ্বাসযোগ্য মানুষের কথা শোনো, তারপর নিজের কথাও শোনো। এরকম একটু সময় নিয়ে ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। টাকা সম্পদের লোভে পা বাড়ালে বন্ধু তোমার পতন নিশ্চিত। কেউ বলবে অনেক টাকা আসবে, বিশ্বাস করো না, করো না। কারণ শনি ভারী বন্ধু, রাহু ভারী, মঙ্গল উল্টো পথে চলছে। বন্ধু, এমন কোনো কাজ যেখানে টাকা দ্বিগুণ হবে বা টাকা লগ্নি করো আর সেখান থেকে রিটার্ন আসবে, যেমন সাট্টা বা শেয়ার মার্কেট, একটু সাবধান থেকো। করো তো শুধু তখন করো যখন তোমার পুরো বিশ্বাস হয়। আমি তোমাকে বলি, এই সময়টা একটু আলাদা। ভালো মন্দ কাজ হঠাৎ সামনে চলে আসতে পারে। যদি তুমি কারোর কান্না করিয়েছো, তাহলে সেই চোখের জল এখন তোমার জীবনে ফিরে আসবে। কারোর সাথে প্রতারণা করলে তোমার সাথেও ঠিক তেমনই হবে। কিন্তু যদি তুমি কারো সাহায্য করেছো, কারো ভালোবাসা দিয়েছো, কারোর চোখের জল মুছেছো, তাহলে সেই সব জিনিস এখন ম্যাজিকের মতো তোমার কাছে ফিরে আসবে। যদি তুমি কাউকে 1 টাকাও দিয়েছো, সেটা 1000 গুণ বেড়ে তোমার কাছে ফিরে আসবে। বন্ধুরা, এই সময়টা এমন একটা সময়। বন্ধুরা, বছরের শেষ মুহূর্ত চলছে, সবকিছু ঠিক হবে বন্ধুরা, আমি তোমাদের বলছি। এই সময়টা তোমার জীবনে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে। এমন কেউ যার প্রতি তুমি কখনো মনের ভাব পোষণ করেছিলে, কেউ যার সাথে তুমি আগে সম্পর্ক ভেঙে দিয়েছিলে, সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরতে পারে। আজকের দিনটা মনের আর মাথার মাঝে লড়াইয়ের। বন্ধুদের সাথে বা তো পুরনো সম্পর্ক আবার চলতে শুরু করবে, বা তা চিরতরে ছাই হয়ে যাবে। কিন্তু এক জিনিস মাথায় রাখবে, সম্পর্কের জালে আটকে পড়ো না। হ্যাঁ, সম্পর্ক কিংবা ভালোবাসা এই সময় জড়ানো মানে নয়। সবকিছু এড়িয়ে যাওয়া কোনো সিদ্ধান্ত একদম নেওয়া যাবে না। যদি কেউ বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, তো এখনই একটু থামো, ভালো করে ভাবো। এখনই কোনো কথা দিও না, সময়টা ভালো নয়। যদি কাউকে নিয়ে রিলেশন ফাইনাল করতে হয় বা নিজের কোনো সিদ্ধান্ত নিতে হয়, এখনই থেমে যাও। দৌড়ঝাঁপ করার কোনো দরকার নেই। এই সময়টা এমন যে বন্ধুরা, তোমার ভুল হওয়াই স্বাভাবিক। কিছুদিন আসছে যেগুলো শেষের দিকে খুবই ঝুঁকিপূর্ণ হবে। কোনো বড় সত্য উন্মোচিত হতে পারে, যা তোমার ভেতরটা কেঁপে উঠতে পারে। বন্ধুরা, তোমার চারপাশে মানুষরা আসলে সেই নয় যা তারা দেখায়। হ্যাঁ, তোমার চারপাশে অনেকেই আছেন যাদের তুমি প্রতিদিন দেখো। তুমি নিজের সুখ দুঃখের কথা তো সবাই বলে, কিন্তু সেটা মানেই এই নয় যে তারা সত্যিই তোমার নিজের মানুষ। কিছু মানুষ এমন হয় যারা তোমার নিজের মনে হয়, কিন্তু যখন নিজের লাভের কথা আসে তখন তারা তোমাকে যে কোনোভাবে ঠকাতে পারে। নিজের স্বার্থ মানুষকে অনেক নিচে নামিয়ে দিতে পারে। একজন ভালো মানুষ হলে এমন যে নিজের লাভের জন্য কাউকে ক্ষতি না করে কারো হৃদয় না দুখায়। কিন্তু তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থে তোমাকে কুঁয়োতেও ফেলে দিতে পারে। ঠকানো তো ছোটখাটো কথা, কেউ তোমার প্রাণ পর্যন্ত নিতে পারে, এমন মানুষও আছে নিজের স্বার্থের জন্য, এবং তাদের মধ্যে কিছু রক্তের সম্পর্কও আছে। বন্ধুরা, এটাই এক কঠিন সত্য যা আপনাদের মেনে নিতে হবে। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং যিনি দেবেন তার ব্যাপারেও আলোচনা করব। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিও ছেড়ে চলে যাওয়ার ভুল করবেন না। আমি একটা পেঁয়াজি সর্ষের উপায় বলছি, আপনার সব মনোকামনা পূরণ হবে। বন্ধুরা, পেঁয়াজি সর্ষের কয়েকটা দানা মাথায় মেরে বাইরে ফেলে নিতে হবে। মাথায় 11 বা 21 বার মারা লাগবে। নিজের হাতেই মারতে হবে, গোল গোল ঘুরিয়ে রাস্তার উপর মারতে হবে। এতে ব্যবসায় লাভ হবে, চাকরিতে উন্নতি হবে, আর কোনো খারাপ ঘটনা ঘটলে তা এড়িয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয় উপায়টা মনোযোগ দিয়ে শুনো। গোবরের উপলা নিতে হবে, গরুর গোবর থেকে তৈরি উপলা নিতে হবে। এর উপর একটু হলুদের সর্ষের দানা ছিটিয়ে দিতে হবে এবং জ্বালিয়ে দিতে হবে। এর ধোঁয়া পুরো বাড়ি ঘিরে ছড়িয়ে দিতে হবে, এতে মা লক্ষ্মীর বাস হবে। বন্ধুরা, তোমাদের বাড়িতে যে লক্ষ্মী আসে আর চলে যায়, একটু টাকা আসে, তারপর আবার ঋণে ডুবে পড়ো, আবার ক্ষতির মুখে পড়ো, এ থেকে তুমি বাঁচবে। লক্ষ্মীর স্থায়ী বসবাস তোমার বাড়িতে হবে। এখন পরের কাজ হলো, স্টিলের পাত্র বা সোনার পাত্রে কিছু হলুদ সর্ষের দানা দিয়ে একটু কাপড় মিশিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিন। এতে বাড়িতে লক্ষ্মী মায়ের করুণা সবসময় থাকবে। পরের উপায়টা খুব ভালো করে শুনুন বন্ধুরা। হলুদ সর্ষের দানা বাড়ির সব ঘরে ছড়িয়ে দিতে হবে। প্রতিটা ঘরে 2 থেকে 4টা দানা ছড়িয়ে দিন। এতে যদি কারো ওপর বাজে নজর লেগে থাকে সেটা দূর হবে, আর যে কোনো বাস্তুদোষ থাকলে সেটাও মিটে যাবে, এবং যদি কোনো অজানা শক্তির প্রভাব থাকে তাও চলে যাবে। হ্যাঁ, বাড়ির ভিতর থাকলেই ওটা দূর হয়ে যাবে। এটা অবশ্যই করবেন। আর হ্যাঁ, যখন ঝাড়ু দেবেন তখন সেটা অটোমেটিক সরিষা চলে যাবে, ওটার চিন্তা করবেন না। 2-3টা সরিষার দানা বাড়ির কোনায় কোথাও পড়ে থাকলে কোনো বড় কথা না, এটা ভালো ব্যাপার। আর একটা জিনিস বন্ধুরা,
শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। কোনো বৃহস্পতিবারের দিনে কিছু হলুদ সরষের দানা আর কপড় নিয়ে একটা হলুদ কাপড়ে বেঁধে রাখবেন। সরষের দানা আর কপড় দুটাকেই হলুদ কাপড়ে বেঁধে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দেবেন বন্ধুরা। এর ফলে কোনো যন্ত্রমন্ত্র বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। যদি ঘরে কেউ আত্মীয় আসে, কেউ এমন গদ্দার আসে যে তন্ত্রমন্ত্র করতে চায়, তাহলে সেই নেতিবাচক শক্তিগুলো ঘরে ঢুকতে পারবে না। তো আজকের ভিডিওতে যেই উপায়টা বলা হয়েছে বন্ধুদের, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই করবেন, সঙ্গে সঙ্গে ফল পাবেন আপনার সব ক্ষেত্রেই। বন্ধুরা দেখুন, আপনারাই কিছু ভুল করছেন যেগুলো আপনাকে সবসময় ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর আপনি বুঝতে পারছেন না ভুলগুলো কি। বন্ধুদের আমি আপনাদের বলছি, দেখুন, বেশিরভাগ সময় আপনি রাতে খাওয়া বাসনপত্রগুলো, যেগুলো ময়লা বাসন রান্নাঘরে রেখে দেন, নিজের বেসিনে রেখে দেন, এটা বাড়িতে লক্ষ্মীকে ঢুকতে দেয় না। লক্ষ্মী চলে যায় আর নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে। প্রায়ই রাতে আপনার বাড়িতে ঝগড়া হয়। রাতে বাড়িতে ঝগড়া একদম করা যাবে না। যার বাড়িতে রাতে কিচকিচানি হয়, ঝগড়া হয়, কেউ কাঁদে, সেই বাড়িতে সবসময় প্রেতাত্মা আর নেতিবাচক শক্তি আসে। এখন পরের কথা বন্ধুরা, কোনো প্রাণী, কোনো প্রেতাত্মা, কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না, এই বিষয়টি মনে রাখবেন। কারো অনুভূতিতে আঘাত দেওয়া ঠিক না। এটাই কিছু ভুল বন্ধুরা, যেগুলো তোমরা বারবার করছো। তুমি যে কেউকে কিছু বলো, খুব সহজে যাই হোক না কেন, সেটা তোমার বাবা মা হোক বা বাড়ির কোনো নারী হোক, কিংবা যে কেউ ছোট পদে থাকুক, হয়তো ঝাড়ু মোছার কাজ করা কেউ বা ছোট পদে থাকা কেউ, তাদেরকে তুমি যা খুশি বলতে পারো। এটা করা ঠিক না। দেখো, যদি তোমার কারণে কারো মন খারাপ হয়, কারো হৃদয় ব্যথিত হয়, তাহলে তাদের মন যে অনুভূতি থাকে সেগুলো অনেক ভুল হয়। তাদের মন ক্ষুদ্র হয়ে যায়, আর তারপর যে ব্রহ্মাণ্ডে শক্তিগুলো থাকে ওগুলো আবার আপনাকে সবসময় কষ্ট দেয়। তাই এমন কাজ করবেন না, কারোর আত্মাকে কষ্ট দেবেন না। কারোর সঙ্গে ভালো করে কথা বলুন, কারো মুখে হাসি ফুটিয়ে দিন। ধরুন আপনি কোথাও কোনো মোড়ে গিয়েছেন, সেখানে একটা ছোট্ট মানুষ ছিল যেটা একটু দরিদ্র ছিল। আপনি ওই দরিদ্র মানুষটাকে খুশি করে দিলেন, 2 টাকা দিয়ে দিলেন বা ভালোভাবে বললেন, ওরে বাবা তুই তো কত ভালো মানুষ, এভাবে বললেই সে খুশি হয়ে গেল। যদি সে আপনার কারণে খুশি হয়, তাহলে তার ভিতরের অনুভূতিগুলো আপনার জন্য ভালো হবে। আর যখন ব্রহ্মাণ্ড, যদি তোমার কারণে অন্য কারো জীবনে সুখ আসে, তাহলে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমার জীবনেও সুখ বাড়াতে শুরু করবে। তাই যতটা পারো মানুষদের জীবনে সুখ বাড়ানো শিখো। আমি বলছি না তোমার টাকা পয়সা সবাইকে ছড়িয়ে দাও, কমপক্ষে মানুষদের সঙ্গে ভালোভাবে কথা বলা শুরু করো। মানুষদের ভালোভাবে কথা বলো, সাহায্য করো, কাউকে খাওয়াও, যেমন কুকুর বা গরুকে খাওয়ালে তোমার পুণ্য হবে। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই বলবো, যা যা আমি বলেছি নিজের জীবনে কাজে লাগাও। নিমন্ত্রণ গ্রহণ করুন। আপাতত অনেক অনেক ধন্যবাদ।